যে মতুয়া সমাজের লোকেরা বা গরিব হিন্দু মানুষ এরাই কি অনুপ্রবেশকারী? বিজেপি কি এদের কথাই বলেছিল? বা মমতা ব্যানার্জি স্পিকারের মুখে একগোছা কাগজ ছুঁড়ে বলে এসেছিল অনুপ্রবেশকারীদের দিয়ে ভরে গেছে পশ্চিমবাংলার ভোটার তালিকা? তা তিনিও কি এদেরকেই অনুপ্রবেশকারী মনে করেন? মতুয়া সমাজের মানুষেরই কিন্তু আনম্যাপড এটা বেশি। ফলে এই মানুষদের যে একটা আতঙ্ক তো থাকবেই। শান্তনুবাবু বা বিজেপির অন্য নেতারা বা শুভেন্দু বাবু কি সুমিত বাবু কি সুকান্ত বাবু এই যে আস্ফালনটা করছিল পশ্চিমবাংলায় রোহিঙ্গা 1.5 কোটি ইত্যাদি ইত্যাদি, রোহিঙ্গা কাকে বলে তারা জানে কি? দেখা তো যাচ্ছে সবচাইতে বেশি যারা আনম্যাপড, যাদের নাম বাদ যেতে পারে ফাইনালি, সেইটা কোথায়? সেটা হচ্ছে যেখানে মতুয়া মানুষরা বসবাস করে সেই জায়গায়। ওরা তো একবারও এইটা উল্লেখ করেনি যে বনগাঁ মহকুমা কি গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িটা যে বিধানসভা কেন্দ্রের মধ্যে, সেখানে সব রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে। তাহলে রোহিঙ্গা বলতে কি ওরা এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের বোঝাচ্ছে? দেখা তো যাচ্ছে যে এরাই সবচাইতে বেশি আনম্যাপড হয়নি, ফলে নাম বাদ গেলে এখান থেকে বেশি বাদ যাবে। আমরা একটা কথা বলবার চেষ্টা করেছি ইলেকশন কমিশনের কাছে, যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলেও একটা এভিডেন্স হয়। ওরা একটা কথা বলেছেন যে এইআরও বা ইআরও যারা হিয়ারিংটা নেবেন তারা যদি স্যাটিসফাইড হন, আমি তো বলছি যে ধরুন মুতুয়া বাদ দিয়ে দিন, একজন কায়স্থ হোক উচ্চবর্ণ কি মুসলিম মানুষ হোক, হতে পারে এমন যে 2002 সালে তার বাড়ির কারো নামটা ওই বছরের ভোটার তালিকায় অ্যাক্সিডেন্টালি বেরোয়। আমি এবারও আপনাকে দেখাতে পারি যে জীবিত মানুষের নাম বাদ গিয়ে মৃত মানুষের নাম আছে, আর জীবিত মানুষটাকে বাদ দিয়ে দিয়েছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারি। তাহলে এই মানুষটার নাম উঠবে না? এর তো অনেক বয়স, নাম তো উঠবে। তাহলে একইভাবে যে মানুষের কাছে কাগজ আছে, হয়তো 2002 সালে কোনো কারণে নাম নেই, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা 12টা নথি যদি কোনো নথি নাও থাকে, তার কাছে যা আছে সেই সমস্ত দেখে পারিপার্শ্বিক লোকেদের কাছে, প্রতিবেশীদের কাছে কথা শুনে তাদের যতদূর সম্ভব নাম তুলে দেওয়ার চেষ্টা করা। আর বাকি যারা পড়ে থাকলো তাদের ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারকে নিতে হবে, যাতে এই মানুষগুলো নতুন করে আবার বাস্তুহারা উদ্বাস্তু না হয়ে যায়। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে 3.93, ধরুন 4% হচ্ছে আনম্যাপড। মুসলিম অধ্যুষিত এই জায়গাগুলোতে কিন্তু এই অ্যাভারেজের চেয়ে অনেক কম। মুর্শিদাবাদের বিভিন্ন কনস্টিটিউয়েন্সি দেখেন, তাতে 1-এরও কম আছে ডোমকল ইত্যাদি। কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকাগুলো, বিশেষ করে আমাদের যদি বনগাঁ সাব ডিভিশনের গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদায় দেখেন, তাহলে এখানে অনেক সংখ্যায় আনম্যাপড। আনম্যাপড মানে বুঝতে পারছেন যে 2-এর সঙ্গে ওই লিঙ্কটা হচ্ছে না। ফলে এই মানুষটা তো দুশ্চিন্তায় পড়বে। আবার এই যে বিজেপির পক্ষ থেকে সিএ এর ক্যাম্প ট্যাম্প করে বলা হচ্ছিল যে সিএ ফর্ম ফিল আপ করলে পরে এদেরকে একটা ব্যবস্থা হয়ে যাবে, সুপ্রিম কোর্ট স্পষ্ট কথা বলে দিয়েছে যে আগে নাগরিক হতে হবে তবে ভোটার। তাহলে সিএ তে ফর্ম ফিল আপ করলেই সে ভোটার লিস্টে নাম উঠছে না? এই যে কথাগুলো বলছে বিজেপির পক্ষ থেকে 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে একেবারে একটা বাজে কথা। আবার এই যে বিজেপির পক্ষ থেকে সিএ এর ক্যাম্প ট্যাম্প করে বলা হচ্ছিল যে সিএ ফর্ম ফিল আপ করলে পরে এদেরকে একটা ব্যবস্থা হয়ে যাবে, সুপ্রিম কোর্ট স্পষ্ট কথা বলে দিয়েছে যে আগে নাগরিক হতে হবে তবে ভোটার। তাহলে সিএ তে ফর্ম ফিল আপ করলেই সে ভোটার লিস্টে নাম উঠছে না, কারণ এটা কোনো ভোটার হিসাবে নাম তোলার নথি হিসাবে নির্বাচন কমিশন ঘোষণাও করেনি। আমরা বলেছিলাম যে এই যে সিএ ক্যাম্প হচ্ছে, তাহলে সেখানে ফর্ম ফিল আপ করলে তারা কি ভোটার তালিকায় নাম তোলার জন্য উপযুক্ত হবে এই নথিটা? ওরা স্পষ্ট ভাষায় বলেছিল না। সুপ্রিম কোর্টও এই ভার্ডিক্ট দিয়েছে। ফলে আমাদের পার্টি প্রথম থেকেই বলেছে যে এই যে মানুষরা, সেটা একটা উত্তেজনার কারণে হোক, সাম্প্রদায়িক সমস্যার কারণে হোক, ধর্মীয় উত্তেজনার কারণে হোক, বাংলাদেশ থেকে এসেছে এবং একটা বিরাট সংখ্যায় এসেছে অ্যাকচুয়ালি এখানে খাবারের সন্ধানে। সারা পৃথিবীতেই উদ্বাস্তু মানুষ যারা এপার থেকে ওপারে চলে যায় এদেশ থেকে ওদেশে, তাদের প্রধান কারণ হয় হচ্ছে পেটের জ্বালা। ফলে এই যে হিন্দু মানুষরা বেশি এসছে, আমরা বলেছিলাম এই মানুষদের মধ্যে যত গরিব
তাদের কাছে তত বেশি নথি কম। নথি তাদের কাছে বেশি যাদের পয়সা আছে। ফলে কি দেখা যাচ্ছে যে আমাদের যেখানে গড় হচ্ছে 3.93, সেখানে আমাদের গাইঘাটাতে আনম্যাপড সংখ্যা হচ্ছে 14.51, যেখানে গড় হচ্ছে 3.92। বাগদায় 12.69, কল্যাণী 11.92, বনগাঁ উত্তর 11.3, রানাঘাট উত্তর পূর্ব 11.19, বনগাঁ দক্ষিণ 10.83, কৃষ্ণগঞ্জ এসসি, এগুলো সবই এসসি সংরক্ষিত। হ্যাঁ, এসসি সংরক্ষিত এই আসনগুলো 10.43, রানাঘাট উত্তর পশ্চিম 10.28। মানে মতুয়া বসবাসকারী এলাকাগুলো যদি বলেন তাহলে এইগুলো হচ্ছে অনেক সংখ্যায়, অধিক সংখ্যায় মতুয়া বসবাস করে, মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই মানুষরা যেখানে বসবাস করে তার গড় আনম্যাপড পরিমাণ হচ্ছে 9.43, যেখানে পশ্চিমবাংলায় এই সংখ্যাটা হচ্ছে 3.93, মোস্টলি 4। তাহলে মতুয়া সমাজের মানুষেরই কিন্তু আনম্যাপড এটা বেশি। ফলে এই মানুষদের যে একটা আতঙ্ক তো থাকবেই। আমরা কিন্তু এই কথাটা বারবার বলছি, যারা 2 সালটা কেন বলছেন, তারপরেও তো অনেক ভোট হয়েছে, সেটাও বলতে পারেন, সেটা তো বলছে না। কিন্তু এই মানুষদের যারা এখানে বসবাস করছে অনেক কাল ধরে, দীর্ঘদিন ধরে, তাদের ভোটার তালিকায় নাম থাকা উচিত, তাদের বৈধ কাগজপত্র আছে। সিপিআইএম এর স্পষ্ট অবস্থান হচ্ছে, ঠাকুরবাড়িতে যারা অনশন করছিল তারা আতঙ্কের থেকে করেছে, তারা একটা সুরাহা চাইছিল। না বিজেপি না তৃণমূল কোন সুরাহা করার রাস্তা দেখিয়েছে। আসলে এরা দুই পক্ষই কিন্তু ঠাকুরবাড়িকে ব্যবহার করেছে ভোটের জন্য। আপনারা ব্যবহারও করছেন না। সুব্রত ঠাকুর বলছেন সিপিএম, সুজন চক্রবর্তীরা, সিপিএম বা বামেরা হচ্ছে মতুয়া বিরোধী, উদ্বাস্তু বিরোধী। 34 বছর এখানে যখন সরকার ছিল তখন উদ্বাস্তু মানুষরা বা জমির পাট্টা মালিকানা পেয়েছিল। আর এখন তো উদ্বাস্তু দপ্তরের মন্ত্রী কে আছে, দপ্তরটা নাম জানে কেউ? জানে না। কিন্তু বামফ্রন্টের সময় উদ্বাস্তু পুনর্বাসন এই 6 থেকে 11, বিনয় বিশ্বাস নদিয়া জেলার বিধায়ক ছিলেন, তিনি ছিলেন উদ্বাস্তু পুনর্বাসনের মন্ত্রী। আমরা যতদূর সম্ভব এই উদ্বাস্তু মানুষদের, কেন্দ্রীয় সরকারের অনিচ্ছা দীর্ঘকাল ধরে দেয়নি, যখন কংগ্রেস সরকার পশ্চিমবাংলায় আছে তখনও তো তারা দেয়নি, কিন্তু আমরা দাবি করে করে শেষ পর্যন্ত যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এই লিজ পরে মালিকানা এই সমস্ত কিন্তু এসেছে পশ্চিমবাংলায়। আমাদের কথাটা খুব পরিষ্কার, ঠাকুর বাড়িতে আমরা রাজনীতি ঢুকাতে যাইনি, ঠাকুর বাড়িতে আমরা রাজনীতি করতে যাইনি, ওদেরকে টেনে টুনে একটা এমএলএ বা এমপি করার চেষ্টা করিনি। 34 বছর এক নাগারে আমরা সরকার চালিয়েছি। একজন ধর্মপ্রাণ মানুষ ধর্ম করবেন, সে মতুয়া সমাজের হোক কি মুসলিম হোক কি অন্য হিন্দু হোক কি ব্রাহ্মণ হোক কায়স্থ হোক, তার মধ্যে তো রাজ্য সরকারের বা রাষ্ট্রের ভূমিকার কোনো সুযোগ নেই। ফলে আমরা ওখানে রাজনীতি করার জন্য যাইনি। কিন্তু এখন ওই মানুষরা বুঝছেন যে সিপিআইএম তারাই একমাত্র উদ্বাস্তু মানুষ যাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে এখন দাগিয়ে দেওয়া হলো ইলেকশন কমিশনের এই যে ম্যাপিং আনম্যাপিং ইত্যাদির মধ্য দিয়ে, তার পাশে থাকলে থাকবে সিপিআইএম। ফলে এই অনশনকারী মানুষ যারা আতঙ্কের থেকে অনশন করেছিলেন তারা আমাদের যখন আহ্বান জানান যে আপনারা আমাদের পাশে থাকুন, আমরা সেই আহ্বান প্রত্যাখ্যান তো করিনি, আমরা বারবার বারবার ওদের সঙ্গে গিয়ে ওদের কথাটা আমরা ইলেকশন কমিশনের কাছে হাজির করেছি, যেখানে যেখানে হাজির করা সেখানে হাজির করেছি। এবং স্পষ্ট অবস্থান হচ্ছে এই, যে মানুষ কোনো কারণে 2 সালে হয়তো তার বাবা ঠাকুরদা কারো নাম ছিল না, 2 সালের ভোটার তালিকায় এরকম অনেক হবে অ্যাক্সিডেন্টালি তার নামটা নেই, তাহলে কি তার নামটা উঠবে না? এটা কোনো কথা হতে পারে? কিন্তু একটা মানুষ 1 সালে ভোট দিয়েছে, তার আগে ভোট দিয়েছে, 2 সালে নাম নেই, এরকম বহু উদাহরণ আছে। আমরা সেই উদাহরণ তালিকা ধরে ধরে ইলেকশন কমিশনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে জেলা ব্লকে আমরা দিয়েছি। আমরা অনেক অনেক চিঠি নির্দিষ্ট করে জানিয়েছি যে এই এই সমস্যাগুলো আছে। এখন কথাটা হচ্ছে যে 2 সালে নেই কিন্তু 3 সালে আছে কি 4 সালে আছে কি 5 সালে আছে 6 সালে আছে, এটা কে ঠিক করলো? কোথা থেকে ঠিক হলো যে 2 সালেই নাম থাকতে হবে? 1 সালে থাকলেও হবে না, 6 সালে থাকলেও হবে না। ফলে এত যে মানুষ তারা এতদিন ধরে আছেন, সেই মানুষদের বৈধ কাগজপত্র থাকলে তার ভোটাধিকার দিতে হবে। এখন তো এখানে দেখা যাবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা অন্যত্র নির্বাচিত হয়েছেন, তাদেরও অনেকের হয়তো 2 সালে নাম নেই,
তাহলে যাদের নির্বাচনে দাঁড়িয়ে গেলেন, নির্বাচিত হলেন, তারাও কি সব অনুপ্রবেশকারী হয়ে গেলেন? এদের মধ্যে তো বিজেপির লোক আছে, তৃণমূলের লোকও আছে। সেই জন্য বিজেপি আর তৃণমূল এই মতুয়া সমাজকে তারা ভোট ব্যাংক হিসাবে, ভোটার হিসাবে দেখে। আমরা এদের মানুষ হিসাবেই দেখেছি চিরকাল। এদের গরিব মানুষ, এদের সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং এই মানুষদের পাশে আমরা বরাবরই ছিলাম, কিন্তু এই মানুষদের নিয়ে রাজনীতি করিনি বা ঠাকুর বাড়িতে আমরা রাজনীতি করি। পুশব্যাক করলো, দেখলেন যে ফিরিয়ে নিতে বাধ্য হলো, সোনালী খাতুনকে ফিরিয়ে নিতে বাধ্য হলো। কি নিষ্ঠুর হলে পরে তার স্বামীটা ওখানে পড়ে থাকছে আর তাকে এখানে নিয়ে আসা হলো। এইসব দেখে তাদের মধ্যে যে আতঙ্ক হবে না তা না, কিন্তু আমরা বলবো পরিষ্কার, আতঙ্কিত হবেন না। এইখানে যে মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করছেন, কোনো কারণে আপনার দুধারের নাম ছিল না, সেই মানুষদের যদি ওই 12টা এভিডেন্স, আগেই আমি বলেছি যে যত গরিব মানুষ তত তার এভিডেন্স কম, সেই এভিডেন্স যদি নাও থাকে, তাহলে আমরা যে দাবিটা করছি যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, প্রতিবেশীদের সঙ্গে কথা বলা ইত্যাদি করে তাদের নাম যাতে ভোটার তালিকায় থাকে, তারা এতদিন ভোট দিয়েছেন, আর যদি তাদের নাম কারো বাদ যায় তাহলে তারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন সেই লোকটাকেও তার নির্বাচিত পদ থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। আপনারা সেই